আজকে আমরা দেখব এইচএসসি কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ সমীকরণ, যেটি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আমরা অনেকেই ভাবি যে আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে আমরা অনেক কিছু করি, অনেক সূত্র বের করে অনেক ম্যাথ সলভ করি। আসলে আমরা জানি না আদর্শ গ্যাসের সমীকরণটা কিভাবে আসলো। আজকে আমরা দেখব যে আদর্শ গ্যাসের সমীকরণটা কিভাবে আসলো। আদর্শের সমীকরণটা যে পিভি ইকুয়াল টু এনআরটি, সবাই আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি এই গ্যাসের সমীকরণ কিভাবে হলো সেটা আমরা জানবো। আজকে এই জানার জন্য আমাদের তিনজন বিজ্ঞানীর দরকার। কি বিজ্ঞানী? একজন বয়েল, একজন চার্লস আর একজন অ্যাভোগাড্রো। তো প্রথমত আমরা যখন বয়েলের সূত্র ব্যবহার করব, বয়েল কি বলেছেন? বয়েল বলেছেন ভি সমানুপাতিক 1/p, মানে হলো যদি আয়তন চাপের ব্যস্তানুপাতিক হবে, তাই এখানে স্থির থাকবে, তাপমাত্রা স্থির থাকবে এবং থাকবে মোল সংখ্যা স্থির থাকবে। আমাদের একটা জিনিস বলে রাখি, এখানে আমাদের চারটা রাশি, এটা মনে রাখবা যে চারটা রাশি কি ভি, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে টি, আর একটা হচ্ছে এন। এখানে যেহেতু এই দুইটা নিয়ে কাজ করা হয়েছে, ভি এবং পি, তাহলে এই দুটো অবশ্যই স্থির থাকবে। সেরকম এইটা হচ্ছে বয়েলের সূত্র। তখন আমরা চার্লসের সূত্র ব্যবহার করব। চার্লস বলেছেন যে ভি মানে আয়তন হবে চাপের সমানুপাতিক, চাপ না আয়তন হবে, চার্লস বলেছেন আয়তন হবে তাপমাত্রার সমানুপাতিক। যেখানে তাহলে কি হবে, ভি এবং টি, ভি আর টি যদি স্থির থাকে তাহলে পি ও এন, ভি আর টি দিয়ে কাজ করছে, তাহলে পি এবং এন হচ্ছে কি স্থির থাকবে। এই দুটো স্থির থাকবে। এবং লাস্ট পরিশেষে যে আমরা অ্যাভোগাড্রো সূত্র জানি, অ্যাভোগাড্রো সূত্র বলেছেন ভি সমানুপাতিক এন, মানে মোল সংখ্যার সমানুপাতিক। আয়তন হবে মোল সংখ্যা, একটা গ্যাসের আয়তন হবে মোল সংখ্যার সমানুপাতিক। তখন কি স্থির থাকবে? এই যে ভি আর যদি এন থাকে তাহলে পি চাপ এবং তাপমাত্রা কি স্থির। এখন এই তিনটে সূত্র আমরা এটাকে দিই 1 নং, এইটাকে দিই 2 নং, এইটাকে দিই 3 নং। এই তিনটা আমরা এবার কিভাবে দিয়ে, এটা দিয়ে কিভাবে পিভি ইকুয়াল টু এনআরটি বের হয়েছে। আমরা এখন একটা জিনিস লিখতে পারি, এই সাইডে দেখো এই যে ভি 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 সব সেম, তো আমরা একটা ভি লিখতে পারি, অবশ্যই একটা ভি লিখতে পারি এবং সমানুপাতিক চিহ্নটা দিয়ে দিলাম, এবার এই দেখো 1/p, এখানে একটা টান দিলাম, এই নিচে পি, তারপর এই দেখো উপরে টি আছে, উপরে এন আছে। কারণ এই দেখো এই জিনিসটা যখন এইভাবে হয় 1/p যখন টি দিই, মানে এই যে টিটা এবং এন দিই, যখন এন দিই তাহলে অবশ্যই এই এন, এই দুইটা উপরে উঠে যায়, এই দুইটা কি উপরে উঠে যায়। তাহলে কি হয়, টি এন বাই পি। এবার এই যে সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য আমরা একটা ধ্রুবক নিয়ে নিই। আমরা জানি সবাই, কারণ একটা ধ্রুবক নিতে হয়। আমরা এখানে কে নিলাম, কে টি এন বাই পি। এখন আমরা আর গুণন করে দিই, আর গুণন করলে কি পিবি ইকুয়াল টু কে টি এন। এখন এই যে কে, এইটা কে এর পরিবর্তে আমরা একটা ধ্রুবক ব্যবহার করি, যাকে বলা হয় যাটা হলো আর, মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। এটা এটা অনেক মান হতে পারে, যেমন 8.314, 0.0821 এরকম হতে পারে, এরকম মান আছে SiO2 বা বা অন্য এককে। ঠিক আছে, তো ওটাই আমরা না যাই, তোমার খুব সহজেই পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্রটি প্রতিপাদন করব। তো পিভি কে এর পরিবর্তে আমরা সেই গ্যাস ধ্রুবকটা ব্যবহার করব, একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। তো এখানে কি লেখা আছে, পিভি ইকুয়াল টু, এখানে আর দিলাম আর টি এন। এবার এটি নিয়ে আমরা ক্যালকুলেশন করতে বলতে পারি না যে পিভি ইকুয়াল টু এন আর টি, এইটি হলো আদর্শ গ্যাসের সমীকরণ। তোমরা খুবই সিম্পলি, খুবই অল্প সময়ের মধ্যে পিভি ইকুয়াল টু এন আর টি কিভাবে বের করতে হয় সেটা শিখে গেলে।